हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर मात्र 5 टाकार बिस्कुट दिए 5 मिनिटेई तैरी करे देखाबो चकलेट आइसक्रीम। खूब सहजेई आपनारा एटा बाड़ीते तैरी करते पारबेन और छोटो थेके बड़ो सकलेई आइसक्रीम खेते खूबई पछंद करबे। चलुन ताहले एखोनी आइसक्रीमेर रेसिपिटा देखे निन। भिडियोटी भालो लागले भिडियोटी लाइक और शेयर करार अनुरोध रइलो। बिस्कुट दिए आइसक्रीम तैरी करार जोन्नो प्रथमे आमी एखाने 5 टाका दामेर हैपी हैपी बिस्कुटगुलो नियेछि। आपनारा एई बिस्कुटगुलो जे कोनो मुदी दोकाने बा भुसिमाल दोकाने खूब सहजेई पेये जाबेन। प्रथमे पैकेटगुलो थेके आमी सबकटा बिस्कुट बार करे निচ্ছি। तारपर एकटा मिक्सिर जार नियेछि, तार मধ্যে এইভাবে बिस्कुटगुलो भेंगे आमी दिए दिচ্ছি। एरपर এই বিস্কুটগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে একদম মিহি পাউডার বানিয়ে নেব। দেখুন বিস্কুটের পাউডার আমি বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধ দেওয়ার পর বিস্কুটের পাউডারটাকে আমি আরেকবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এতে ব্যাটারটা একদম মিহি তৈরি হবে। এরপর আমি ছোট যে কফি কাপগুলো হয় এগুলো মার্কেট থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই কফি কাপের মধ্যে আইসক্রিমগুলো বসিয়ে নেব। তাই আইসক্রিমের যে ব্যাটারটা সেগুলো কফি কাপের মধ্যে আমি প্রথমে ঢেলে নিচ্ছি। আমি এখানে 4টে কফি কাপ নিয়েছি। 4টের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে আরও কিছুটা ব্যাটার বাড়তি হয়েছে তাই আরেকটি কাপ নিয়ে তার মধ্যে আমি ব্যাটারটি নিয়ে নিচ্ছি। আপনারা এই আইসক্রিমগুলো আইসক্রিম মোল্ডের মধ্যেও বসাতে পারেন অথবা নর্মাল যে চায়ের কাপ হয় সেগুলোর মধ্যেও এই আইসক্রিমটা তৈরি করতে পারেন। এরপর এই কাপের মুখগুলো আমি ভালো করে বন্ধ করে নেব। তার জন্য আমি ছোট ছোট সাইজে সিলভার পেপার কেটে নিয়েছি আর এই সিলভার পেপার দিয়ে মুখগুলো ভালোভাবে আটকে দিলাম। এতে আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে যাবে। একই রকমভাবে সবকটা কাপের মুখ আমি প্রথমে বন্ধ করে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর প্রতিটা কাপের মুখে আমি ছুরির সাহায্যে একটু ফুটো করে নিয়েছি আর সেই ফুটো বরাবর আমি আইসক্রিমের কাঠিটা বসিয়ে নিচ্ছি। এরপর এই আইসক্রিমগুলো আমি জমতে দেব। তার জন্য এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। ফিরে আসছি 8 থেকে 10 ঘন্টা পর। 10 ঘন্টা পর ফিরে এলাম আর এখন দেখুন আইসক্রিমগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর আমি আইসক্রিমের কাপের ওপর থেকে সিলভার পেপারটা সরিয়ে নেব। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা ঠিক কীরকম বসেছে। একবার হলেও আপনারা এভাবে বাড়িতে আইসক্রিম তৈরি করে দেখবেন, বাড়ির সকলেই খেতে খুবই পছন্দ করবে। এরপর কাপ থেকে আমি আইসক্রিমটা এইভাবে বার করে নিচ্ছি। দেখুন কত সহজে আইসক্রিমটা বার হয়ে গেছে আর কত সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হয়েছে। আপনারা এভাবে যে কোনো টাইম বাড়িতে খুব সহজেই আইসক্রিম তৈরি করতে পারেন। সবকটা আইসক্রিম আমি এইভাবে কাপ থেকে বের করে নিচ্ছি আর আইসক্রিম এখন আমার একদম তৈরি। নমস্কার বন্ধুরা, সকলেই খুব ভালো থাকবেন।